ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নাম্বার রাস্তা অবলম্বন করবা, সৎ লোকদের সঙ্গে তুমি চলাচল করবা, ভালো মানুষদের সঙ্গে চলাচল করবা। কেন আপনি আমি সৎ মানুষের সঙ্গে চলাচল করতে পারবো না? আপনার আমার কি আল্লাহর প্রিয় হতে মন চায় না? আপনার আমার কি আল্লাহওয়ালা সহবতে যেতে মন চায় না? যারা নামাজ পড়ে তাদের সঙ্গে কি তাল মিলে চলতে মনে চায় না? যারা হালাল হারাম মেনে চলে তাদের সঙ্গে কি চলতে মনে চায় না? কেন রে বাজান, এই দুনিয়া আপনার জন্য তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 60 দিন, 70 দিন, 70,000 বছরে শেষ হবেই, কিন্তু ওই আযাব তো আপনার শেষ হবে না। ওই দিন, ওই দুনিয়া আপনার শেষ হবে না, ওই ময়দান আপনার জন্য শেষ হবে না। বাজান, আপনি যদি না বুঝেন আপনার করার কিছু নাই, আমার করার কিছু নাই। আপনি যদি আল্লাহকে না চিনেন, শয়তানকে চিনেন, আপনি যদি হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণ করেন, আপনি যদি অবৈধ পন্থায় মান কামাই করেন, আমার করার কিছুই নাই। কারণ আমি বলতে পারবো, আমরা বলতে পারবো, কিন্তু আপনার দিলের হালত পরিবর্তন করার হইল মালিক আল্লাহ। এই জন্য বাজান, সময় থাকতে বুঝেন, সময় থাকতে বুঝেন, কারণ কারো জিন্দেগির হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই গতকালকের একটা মাহফিল করে আসলাম বিরামপুর থানার মধ্যে, দিনাজপুর জেলার বিরামপুর থানা। মানুষগুলো কত কষ্ট করে দিন দুনিয়া পার করতেছে, তাদের চলার গতি কঠিন, তাদের খাওয়ার গতি কঠিন। এখনো দুনিয়ার জমিনে এমন মানুষ পাওয়া যায় যারা আল্লাহকে চিনে কিন্তু নবীকে চিনে না, আবার যারা দুনিয়াকে চিনে আল্লাহকে চিনে না। মাঝে মধ্যেই বাংলার জমিনে দেখা যায় আমরা মানুষগুলো ভালো থাকতে চাই না। যখনই একটু আমরা আল্লাহর নিয়ামত পেয়ে যাই তখনই আল্লাহরে ভুলে যাই। যখনই আমাদের সুখ শান্তি চলে আসে তখনই আমরা আল্লাহকে ভুলে যাই। যখনই অঢেল টাকার মালিক হয়ে যায় তখন আর নামাজ পড়ি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী ডেকে বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দিয়া দেয়, অনেক সম্পদের মালিক বানায়া দেয়। নবীজি ডেকে বলে, সাহাবী, এই দোয়া তুমি চাইও না, এই দোয়া তুমি চাইও না। কারণ হইল, এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তোমার দুনিয়া হবে আখিরাত বরবাদ হয়ে যাবে। সাহাবী মানে নাই, নবী গো, আমি যদি সম্পদশালী হয়ে যাই তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় সদকা করব। ও নবী দোয়া করে দেন। নবীজি বললেন, সাহাবী বুঝলি না, যেহেতু আল্লাহ গো আমার সাহাবী সম্পদের মালিক হতে চায়, আমি দোয়া করলাম তার সম্পদশালী বানায়া দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই সাহাবী সম্পদওয়ালা হওয়ার পরে, টাকার মালিক হওয়ার পর, অনেকগুলো দুম্বার মালিক হওয়ার পর, অনেকগুলো উটের মালিক হওয়ার পর, যেখানে নবীজির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীজির রওজা মোবারকের আশেপাশে চলাফেরা করত, নবীজির ওই নুরানি চেহারা দেখত, নবীজির চেহারার কত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় রইলাম, সাহাবীরা আমার সামনে দাঁড়ায় রইছে। আমার নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেছে, মসজিদের নববী দরজার সামনে যখন দাঁড়াইছে, আমার নবীজি সাদা বর্ণ সাদাওয়ালা কাপড় পরছে, কিন্তু কেমন জানি লাল লাল ভাব দেখা যাইতেছে। আমার নবীজিও ওই মসজিদের নববীর দরজার দিকে যখন দাঁড়াইছে, আমিও চন্দ্র চাঁদের দিকে একবার তাকাই, আমার নবীজির দিকেও একবার তাকাই। আমি বারবার তাকাই চাঁদের দিকে, বারবার তাকাই নবীজির দিকে, কিন্তু আমি একবার নয়, 2 বার নয়, বহুবার লক্ষ্য করে দেখেছি চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার নবীজির শরীরে চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার। নবীজি বলেছিলেন, সাহাবী বারবার বলছি সম্পদের জন্য দোয়া চাইও না, তোমার ঈমান আমল চলে যাবে, দুনিয়া অর্জন হবে কিন্তু আখিরাত বরবাদ হয়ে যাবে।
তুমি শুনো নাই, সম্পদশালী হওয়ার পরে যে সাহাবী নবীজিকে সকাল সন্ধ্যা দেখতো, 5 ওয়াক্ত নামাজে দেখতো, এখন একদিন হয় 2 দিন হয়, অসংখ্য দুম্বা হওয়ার কারণে, অসংখ্য উট হওয়ার কারণে তার জায়গা আর সংকুলান হলো না, মদিনা থেকে বাইরে চলে গেল। কিছুদিন পর নবীজি সাহাবীদেরকে পাঠাইলো, গিয়া তার কাছ থেকে যাকাতের মাল নিয়ে আসো। সাহাবী বলল আমি যাকাত দিব না। কিছুদিন পর হঠাৎ করে তার মনে পড়ে গেছে, হায় রে, নবীজি তো বলছে সম্পদের প্রেমে না পড়ার কারণে আবার যাকাত চাইতে আসছে, আমি তো যাকাতও দেই নাই, যাকাতও দেই নাই। এইবার নিজে যাকাতের মাল নিয়ে নবীজির সামনে আইসা বলে, নবী গো, বুঝি নাই, আমি যাকাতের মাল নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, ও সাহাবী, বারবার বলেছিলাম সম্পদের জন্য দোয়া করিও না, কারণ সম্পদ তোমাকে দুনিয়া দিবে কিন্তু আখিরাত বরবাদ করে দিবে। তোমার যাকাতের মাল আমি গ্রহণ করব না। কেন আমি এই ঘটনা আনলাম? ও চোর বক্তবলির বাজান রে, আপনারা সম্পদশালী আমি ভালো করে জানি, আপনারা সম্পদ কামাই করেন, আপনাদের আল্লাহ তাআলা বরকত দিয়েছে, কিন্তু বাজান যখনই 10 টাকা ইনকাম করবেন একটু হিসাব করে ইনকাম করবেন। আমি জানি না কার সম্পদের মধ্যে ভেজাল আছে, ওটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি বলতে চাই টাকার দিকে দৌড়াবেন কিন্তু আমার আল্লাহকে ভোলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বাজার, আমরা বাংলাদেশের মানুষ বেশি দিন ভালো থাকতে চাই না। যখনই আমাদের ভিতরে আল্লাহর রহমত চলে আসে, তখনই ওই দেখা যায় হিন্দুরা আমার নবীজিকে নিয়ে গালি দেয়, তখনই দেখা যাবে খ্রিস্টানরা আমাদের ঈমান হরণ করে, তখনই দেখা যায় কিছু আউলা পাউলা বাউল শিল্পীরা আমার আল্লাহকে গালি দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি বাজার, আপনারা আমাকে বহুবার বলেছেন, হুজুর এই অন্যায় ও বিচারগুলো আমাদের এলাকার মধ্যে নাই, এই জন্য এগুলো এই জায়গায় বলার দরকার নাই। কিন্তু বাজার, আজকে এই মহা বিপদ যেমনিভাবে নাকি আমাদের দিনাজপুরে আছে, যেমনিভাবে খ্রিস্টানদের প্রভাব নাকি আমাদের দিনাজপুরে আমার বাড়ির পাশে আছে, এইটাই আস্তে আস্তে ঢাকায় আসবে, আস্তে আস্তে নারায়ণগঞ্জে আসবে, এর প্রভাব আস্তে আস্তে এই চোর বক্তবলি আইসা আপনাদের ঈমান হরণ করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই বাউল শিল্পীরা বলি, তুমি যতই বলো বাংলাদেশের মানুষ একটু শান্তি পাইয়াও ক্ষণিকের জন্য যদি আল্লাহরে ভুলে যায়, কিন্তু যখনই আজান দিয়া দিবে, বাংলাদেশের মানুষ হলো আজানওয়ালা মানুষ, বাংলাদেশের মানুষ হলো আউলিয়া কেরামের মানুষ, বাংলাদেশের মানুষ হলো ওলি আউলিয়াদের সহবতে থাকনেওয়ালা মানুষ। যারাই আমার নবীজিকে গালি দিবে, যারাই আমার রাসূলকে গালি দিবে, যারাই আমার আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করবে, তাদের শাস্তি দুনিয়ার জমিনে হবেই তো হবেই হবে, বাংলাদেশের জমিনেও হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে একটা আউলা জাউলা বাউল, আপনারা যদি ইউটিউবে ঢুকে থাকেন, এই কথাটা শোনার পরে আপনাদের রক শক্ত হয়ে যাবে। কেমনে বলে আল্লাহ কি দিয়া কথা কয়, মুখ দিয়া কথা কয় না, নাউজুবিল্লাহ, কেমনে ওই শব্দ ব্যবহার করতাম? শব্দটা ব্যবহার করাই অসম্ভব। সে কেমনে বলে আল্লাহ কয়টা, আল্লাহ কি কয়, এগুলো আমার কিছু বুঝে আসে। আল্লাহ কি মুখ দিয়া কয় না অন্য কিছু দিয়া? কেমনে কইতাম? এই শব্দগুলো ব্যবহার করতাম। আর এগুলোর পিছনে আবার আমরাই দৌড়াই, এগুলোর পিছনে আমরাই দৌড়াই। আফসোস, আজকে যদি আমি এখানে একটা খানকা নিয়ে বসি, আমারও 10টা মুরিদ হয়ে যায়। ওইখানে একটা দাড়িওয়ালা মানুষ নিয়ে খানকা নিয়ে বসে, ওরও 10টা মুরিদ হয়ে যায়। আজিব দুনিয়া, আজিব বাংলাদেশের মানুষ আমরা। মানে কেউ এক জায়গায় বসে, ওর যে শাখা প্রশাখা, ওর যে ভক্তবৃন্দ দেখলে মাথা খারাপ। কিন্তু একটু গবেষণা করবেন আপনার ঈমান আছে কি না। কারণ আমি বললে আপনার কষ্ট লাগতেছে, আমি বললে আপনার বিরোধিতা হয়ে যাচ্ছে, কিন্তু মরার পরে তো আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এই জন্য আমি আপনাকে